অশোকের ছবি হেমন্তের অপরাহ্ন একটা স্ক্রিনিং হয়েছে দুদিন আগে, কবে হলো? 6 তারিখে। সেই স্ক্রিনিংটা আমি ওকে ইন্ট্রোডিউস করতে গিয়েছিলাম। আমি যেটা বলবো যে ইট ওয়াজ আ প্লেজার। হেমন্তের অপরাহ্ন অটম আফটারনুন, এবং আমরা ঠিক সময়ই প্রেস কনফারেন্স করছি, এখনো শীত পড়েনি অফিসিয়ালি। আমরা হেমন্তের অপরাহ্নেই আজকে এই প্রেস কনফারেন্সটা করছি। উইদাউট মাচ আডু, বা আমি বেশি কথা বলবো না, অশোকের সম্পর্কে বেশি বলার দরকার নেই। অশোককে আমি ছবিটা সম্পর্কে বলতে বলবো, বিকজ অশোক আমার থেকে অনেক ভালো বলে, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম কলেজ। আমি দেখেছি হি ইজ আ ফ্যান্টাস্টিক ডিবেটার, হি ইজ আ ফ্যান্টাস্টিক ওরেটার, এবং ওকে আমি ওর ছবিটা সম্পর্কে বলতে অনুরোধ করছি। ধন্যবাদ সুদেষ্ণা। সেদিনও যে ভূমিকা সুদেষ্ণা করেছেন অসাধারণ, এবং সেই ভূমিকাটার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছিল। পরিবেশ দরকার। আমার মনে হয় যে আমরা সবাই ছবি দেখি, কোনো না কোনো সময় আমরা ঘুমিয়েও পড়ি। অর্ঘ্য জানে, আমরা ফিল্ম ইনস্টিটিউটের দিনে বোধহয় 3টে করে ছবি দেখলাম, অনেক সময় আমরা ঘুমিয়েছি, বড় বড় ফিল্ম মেকার। কিন্তু উনি অর্থাৎ সুদেষ্ণা রায় যে পরিবেশটা তৈরি করে দিয়েছিলেন, যে ভূমিকাটা দিয়েছিলেন, তার ফলে এই ছবিটা কিন্তু সবাই দেখেছে। শুধু যে এতজন লোক সেখানে উপস্থিত তা কিন্তু নয়, ছবিটা দেখেছে। এবং ছবিটা যে খুব সোজা সাপটা একটা ছবি তাও কিন্তু নয় সুদেষ্ণা। এটা একটা, আমি বলবো একটু জটিল, ইংরেজিতে আমরা বলি হাইড্রা হেডেড, মানে মাল্টিপল ন্যারেটিভস আছে, প্যারালেল ন্যারেটিভস, ইন্টারটেক্সচুয়াল, এইসব জিনিস থাকা সত্ত্বেও তারা কিন্তু বেরিয়ে যায়নি। কিছু মানুষ আছেন এখানে, আমি দেখতে পাচ্ছি সুজয় সোম, তিনি বিভিন্ন আমার ছবির সঙ্গে আগে যুক্ত ছিলেন, এই ছবিতেও যুক্ত, কিন্তু তার পক্ষেও একটা বিশাল চাপ, বিশেষ করে তার স্ত্রী অনুজার পক্ষে, যে 2 ঘন্টার একটা ছবি সারাক্ষণ দাঁড়িয়ে দেখা। আমার যে নায়ক নায়িকা ছিলেন ঋতব্রত এবং অনুষা, তারা বসে দেখেছে। তো এইটা একটা, আমি বলবো ভালো কি খারাপ জানি না, কিন্তু কোনো না কোনো কারণে যে এতজন লোক দেখেছেন, এর জন্য আমি কেআইএফএফ কে প্রথমে ধন্যবাদ জানাবো, যে কেআইএফএফ এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিল। ছবিটা শুরু হচ্ছে এখানে, এটাই প্রথম ফেস্টিভ্যাল যেখানে আমি দেখিয়েছি ছবিটা। এরপরে হয়তো রিলিজ হবে, আরো ফেস্টিভ্যালে যাবে, কিন্তু কেআইএফএফ যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিল, সেই জন্য আমি ধন্যবাদ জানাবো কেআইএফএফ এ। এবং কেআইএফএফ কে আরেকবার বলবো যে বেশ কিছু এরকম ছবি তারা তুলে ধরে, পরবর্তীকালে কিন্তু সেই ছবিগুলো বেশ ভালো করে। গত বছরে প্রজাপতি দেখেছিলাম, সেটাও কেআইএফএফ তুলে ধরেছিল। তার প্রথম কথা হচ্ছে কেআইএফএফ কে ধন্যবাদ। দ্বিতীয় যে কথা সেটা বলবো যে ছবিটাতে আমরা একটা পরীক্ষামূলক জায়গা তৈরি করার চেষ্টা করেছি। আপাত দৃষ্টিতে একটা সম্পর্কের ছবি, অবসরপ্রাপ্ত বিপত্তিক একটি মানুষের পুনর্জীবন বা পুনর্জন্ম, রেনেসন্স যেটা বলা যেতে পারে, একটা নাটকের গ্রুপে তাকে হঠাৎ ঢুকিয়ে দেওয়া হলো। সে খুব একটা তার ইচ্ছে ছিল না, কিন্তু সে এলো। সেখানে নানান ধরনের নতুন সম্পর্কে সে জড়িয়ে ফেললো নিজেকে, যার ফলে যে রিহার্সাল করতে চাইছিল না, ভয় ছিল যে হোঁচট খাবে ইত্যাদি, সেই পরিচালককে যখন পরিচালক 2-1 দিন একটু লুজ দিল, মানে পরিচালক রিহার্সাল করছে না, বললো আপনি রিহার্সালটা করুন, হঠাৎ এই নতুন পৃথিবীর সঙ্গে সে একাত্ম হয়ে গেল, এবং তারপর নানান ধরনের ঘটনা ঘটলো। আমাকে সুদেষ্ণা বলতে বলেছে, আমি একটু অর্ঘ্যকে বলবো, অর্ঘ্য এটা শুধুমাত্র সম্পাদক নয়, উনি তো সম্পাদক বটেই, কিন্তু ভাবনার দিক থেকেও অনেক জায়গায় কিন্তু অর্ঘ্য এটার প্রতি ওর অবদান আছে। একটা জায়গা হচ্ছে যে আমরা যেরকম ভাবে আগে এডিট করতাম, যে একদম পাশে বসে, এর আগে অর্ঘ্যর সঙ্গে টেলিফোন করেছিলাম, রূপ, প্রতিটা কাঠ পাশে বসে দেখতাম, সেরকম আর অর্ঘ্য করে না। এর আগের ছবি অন্ধকারে আলো, আর এখানে অর্ঘ্য মেটেরিয়ালটা নিয়ে একটা কমপ্লিটলি ফ্রেশ লুক দেয়। এটা ভালো, কারণ আমরা ভীষণভাবে একটু বায়াস থাকি তো নিজেদের মেটেরিয়ালের প্রতি, একটা ভীষণ আত্মিক যোগাযোগ হয়ে যায়, মনে হয় যে এই ট্রলিটা পুরোটাই রাখি বা এই ক্রেনটা পুরোটাই রাখি। আর এই ছবিতে বিশেষ করে সারাক্ষণই হয় ট্রলি করছে, নয় ক্রেন হচ্ছে, নয় ড্রোন হচ্ছে।
এই সম্পূর্ণ একটা নতুন প্রেক্ষিত থেকে ছবিটা দেখলো এবং নিজের মতন করে সে এডিট করলো, তারপরে সে আমাকে দেখালো যে কিরকম। তো এই যে পদ্ধতি এবং পন্থা এবং অর্ঘ্যর যে অভিজ্ঞতা, সেই ব্যাপারে আমি একটু অর্ঘ্যকে বলবো কিছু বলতে। থ্যাংক ইউ অশোক, আমি এরপরে বলতামই, কিন্তু তুমি খুব সুন্দরভাবে ওটাকে উত্থাপন করে দিলে। অশোক যেভাবে উত্থাপন করলো ছবিটা, শুটিংটা কিন্তু সেভাবেই করেছিল। আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি। কষ্ট আমাকে যে ভাবনা চিন্তাটা করতে হয়েছিল যে ছবিতে যেন মোবিলিটি থাকে, কারণ মোবিলিটির অভাব হলে সাইকোলজিক্যালি দর্শকদের মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু করে, এক ধরনের অস্থিরতা চাড়া দেয়। সেটা যেন কখনো না হয়। অশোক যেটা বললো যে হাইড্রা হেডেড, এবং সেটা থাকার জন্যেও আরও একটা চেষ্টা ছিল যে ছবিটার পুরোটা গঠনের মধ্যে যেন কোনো অহেতুক জটিলতা না থাকে। সম্পর্কের জটিলতা ঠিক আছে, ন্যারেটিভের জটিলতা ঠিক আছে, কিন্তু বোঝার মধ্যে যেন কোনো সমস্যা না থাকে, কারণ সেটা হলে আবার অডিয়েন্স ছবির থেকে সরে যাবে। সুতরাং এই কতগুলো সিম্পল জিনিস আমার মাথায় ছিল যখন আমি এটা সম্পাদনা করতে বসি। এবং একটা বড় জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, অশোক শর্ট টেকিং খুব ইন্টারেস্টিং করেছে এখানে। আমার মনে হয় ওর সঙ্গে আগে যে ছবিতে কাজ করেছিলাম তার থেকে একটু অন্য ধরনের শর্ট টেকিং করেছে, এবং তাতে আমার মনে হয়েছিল যে এখানে হয়তো সূক্ষ্মভাবে আমারও এডিটিং প্ল্যানটা একটু পাল্টানো প্রয়োজন। এই অর্থে যে এখানে যেমন সেন্স অফ স্ট্যাসিসটা না থাকে, এইটা আমার কাছে একটা বড় জায়গা ছিল ভেবে দেখার জন্য। এছাড়াও করছেন মূলত থিয়েটারের মানুষজন, এটা কি বিষয়বস্তুর উপর নির্ভর করে আপনি করেছেন নাকি না মনে হয়েছে এটা যোগ্য সেই দিক থেকে? না, আমি এটা অনুষাকে উত্তর দিতে বলবো, খালি আমি তার একটা ভূমিকা করে নিচ্ছি যে হ্যাঁ এটা ঠিক যে অনেক পরিচালকও কিন্তু নাটক থেকে এসছে, যেমন বার্গম্যান, যেমন এলিয়া কাজান, নাটক থেকে এসছে। অনেক অভিনেতা তো নাটক থেকে, মানে ডাস্টিন হফম্যান থেকে, মার্লন ব্র্যান্ডো থেকে। না, উনি যেটা প্রশ্ন করলেন সেটা হলো যে তুমি এই ছবিতে যে অভিনেতা অভিনেত্রী নিয়েছো অনেকেই নাটক থেকে, ইজ ইট বিকজ অফ দ্য সাবজেক্ট যে তুমি নাটক করছো ছবির মধ্যে? বিষয়বস্তুটার জন্য কি না? কি না, আমি পুরোপুরি বলবো না, কিছুটা বলতে পারি। কিন্তু আমি এমন অভিনেতাও এনেছি এই নাটক করতে যারা হয়তো কোনোদিন নাটক করেনি। এই অনুষা তো নাটক করতো, একটু বলুন না। এটা আমি কিভাবে উত্তর দেবো, এটা তোমার মানে উত্তর দেওয়ার কথা। না না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে ডেফিনেটলি আমরা খুব ইন্টারেস্টিং ভাবে ছবিটা শুট করেছি। আমি প্রথমবার আমার বাবার সাথে এরকম ভাবে এক্সটেন্সিভলি কাজ করলাম। আর বাবার স্টাইল অফ ওয়ার্কিং ইজ ভেরি, মানে স্টাইল ইজ অলসো ভেরি আভাগার্ড। মানে আমি কিভাবে বলবো, মানে আমি পুরো স্ক্রিপ্টটা না কখনোই পড়িনি। মানে যখন শুটিং করা হয়েছে তখন আমি কোনোদিনই পুরো স্ক্রিপ্টটা পাইনি, হয়তো একটা সিনপসিস গল্পের পেয়েছিলাম। কিন্তু তারপর আমার মনে আছে আমি আর ঋতব্রত যখন ডিসকাস করছিলাম যে ঠিক আছে এখন আমাদের একটা কাস্ট অ্যান্ড ক্রু এর একটা ছোট্ট স্ক্রিনিং মতো হয়েছিল, তো তখন আমি ঋতকে ফোন করে বলেছিলাম যে শোন, এবার আমরা বুঝতে পারবো গল্পটা কি, আমরা যে ছবিটা করেছি তার গল্পটা কি আমরা এখন বুঝতে পারবো যখন ছবিটা দেখবো। সো মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। মানে আমার জন্য মানে আমরা যে নাটকের সিকোয়েন্সেস গুলো করেছি সেগুলো করতেও খুব মানে খুবই ভালো লেগেছে। মানে এরকম একটা মানে গল্প যেটার একটা মানে দ্যাট ইজ আ প্যাটার্ন, মানে আমরা যে গল্পটা দেখছি ওভারঅল তার মধ্যে ছোট ছোট এলিমেন্টস আছে যেগুলো ওই গল্পর কয়েকটা অ্যাসপেক্ট আরো বেশি ফুটিয়ে তুলছে। যেরকম ধরো মানে আমি খুব একটা ডিটেলে বলে দিতে চাই না, কারণ আমি চাই দর্শকরা দেখবে ছবিটা নিজেদের মতো বুঝুক, কিন্তু মানে নাটকের যে সাবজেক্টটা সেটা যে মেন চরিত্র যারা আছে তাদের জীবনের সঙ্গে খুবই মানে রিলেটেড, মানে গল্পটাও রিলেটেড। মানে আর সব জায়গায় মানে যেটা বাবা বলেছিল একদম যখন আমরা কি বলছিলাম, যখন তুমি ওপেনিং স্পিচটা দিচ্ছিলে ফর দ্য স্ক্রিনিং, দ্যাট ধ্বনি খুব ইম্পর্টেন্ট। সো দেয়ার ইজ আ প্যাটার্ন টু এভরিথিং দ্যাট ইজ শোন ইন দ্য ফিল্ম। I just add to this, हम एक चीज बोलना चाहते हैं कि इस नाटक में जो हम दिखाएं, इन्होंने जो बोले वो ये है कि सब कुछ हम साफ सुथरा सिनेमा में नहीं दिखा पाते हैं। ये नाटक के जरिए जो इसका अंतर्गत है
हम दिखा रहे हैं वो चीज। एक आदमी है जो किसी और आदमी के साथ इश्क नहीं है, लेकिन चाहते हैं उनके करीब आने में, वो चाहते करीब आए, लेकिन वो हम बोले नहीं, नाटक के जरिए दिखाएं या फिल्म के जरिए दिखाएं। और एक आदमी शूटिंग गए, he goes to the shooting and is insulted very badly, and in that process some of the things that were not said in the film are revealed. So the characters who are feeling sad in the film, within the film, reflect his inner sorrow.